শাহেনশাহর ঘরে গিয়েছি দুইবার, ওনার সাথে একবার লাঞ্চ করেছি আমি আর প্রেসিডেন্ট জিয়া দুইজনে। পালবির সাথে ইরাক ঘুরে দাঁড়াইছে, এটা ভুল করবেন না, যুদ্ধ পুনরায় ঘুরে দাঁড়ায়। আমেরিকানদেরকেও বলেছি, আমেরিকানদের সাথে আমার মিটিং হয়েছিল ঢাকাতে, ইরাক এবং আফগানিস্তানের দিকে যখনই যাবে তোমরা ধ্বংস হয়ে যাবে। অনেকে বলছে বা এটা প্রথম থেকে আসতেছে যে এখন ইসলামী দেশগুলোর মধ্যে একটা ঐক্য হওয়ার সম্ভাবনা রয়েছে, বা সার্ক বলি বা নেটোর আদলে মুসলিম দেশগুলোর আর্মি হতে পারে। আপনার পারসেপশন কি? এটা অস্বাভাবিক কিছু না, কারণ এটা একটা স্বাভাবিক জিনিস। যখন খ্রিস্টানরা ইউরোপে একসাথে হয়েছে, কমিউনিস্টরা একসাথে হচ্ছে, তাহলে মুসলমানরা একসাথে হইতে বাধা কোথায়? এটা হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আমরা আরব দেশগুলোর মধ্যে বিবৃত দেখছি, যেমন আফগানিস্তান বলতেছে, অনেকে বলতেছে বা শুনছি যে ভারতের দালালি করতেছে পাকিস্তানের বিরুদ্ধে। আফগানিস্তান আরবের দেশ না, আপনি ভুল করেন না, আফগানিস্তান আরবের বাইরে। আচ্ছা, দালালি করতেছে, বা আবার এদিকে ইরানের সাথেও আবার সৌদি আরবের দূরত্ব। ইরাক আফগানিস্তানের লোকেরা দালালি করে না, আমি যতদূর তাদের জানি, তারা ইমানদার লোক। তাদেরকে এখনো পর্যন্ত পৃথিবী সৃষ্টি হওয়ার পরে থেকে এখনো পর্যন্ত কেউ দখল করে রাখতে পারে নাই। রাশিয়া যখন তাদের উপর আক্রমণ জহির শাহকে সরাই দেয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে আমি ব্রিটেনের রাজপথের পাশে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ছিলাম। আমি তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াকে বলেছিলাম, রাশিয়ার পক্ষে বেশি দিন থাকা সম্ভব হবে না। আমেরিকানদেরকেও বলেছি, আমেরিকানদের সাথে আমার মিটিং হয়েছিল ঢাকাতে, তাদেরকে বলেছিলাম ইরাক এবং আফগানিস্তানের দিকে যখনই যাবে তোমরা ধ্বংস হয়ে যাবে, কারণ তারা হলো ইসলামের সোলজার, তারা ইসলামের সৈন্য, তাদের সাথে খেলা করো না। সৌদি আরবিয়ার যুদ্ধ না, যুদ্ধ হচ্ছে, প্রকৃত যুদ্ধ হচ্ছে ইরাকের লোকেরা আর আফগানিরা, পাকিস্তানের কিছু অঞ্চল। কিন্তু স্যার আমরা এটা তো দেখতেছি যে সাদ্দামের পতনের পরে ইরাক আর ঘুরে দাঁড়াতে পারে না, এটা কি কোনো কারণ আছে? ইরাক আবার ঘুরে দাঁড়াইছে, আপনার ভুল ধারণা। আমি কয়েক মাস আগে হযরত আব্দুল কাদের জিলানি, আল গিলানি, মাহবুব সোবানি, কুতুবুর রব্বানি, গৌসে সমদানি, ওনার দরবারে গিয়েছিলাম। হযরত আলী কারামাল্লাহর দরবারে গিয়েছিলাম, হযরত ইমাম হোসেনের দরবারে গিয়েছিলাম। বিভিন্ন যারা শহাদায়ে কারবাল্লাহ যারা ছিল তাদের দরবারে গিয়ে দোয়া পাঠ করেছি, কয়েকদিন ছিলাম। ইরাক ঘুরে দাঁড়াইছে, এটা ভুল করবেন না, যুদ্ধ পুনরায় ঘুরে দাঁড়ায়, সময় লাগতে পারে। যোদ্ধাদেরকে কেউ দমন করে রাখতে পারবে না, সময় লাগবে। এখনও আমেরিকার বেস রয়েছে, এগুলো আস্তে আস্তে সরে যাবে। মানে পূর্বের সে শক্তিমত্তা ফিরে অবশ্যই ফিরে পাবে, এটা আল্লাহর হুকুম। সমস্ত পৃথিবীতে মুসলমানদের রাজত্ব হবে, এটা আল্লাহ বলছে, আমি তো বলছি না। সমস্ত পৃথিবীর মানুষ মুসলমান হবে, সমস্ত পৃথিবীতে ইসলামিক রাজত্ব কায়েম হবে, এটা তো আমি বলছি না। আচ্ছা, এটা আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, এটাই সত্য, বাকি যেটা ওইটা মিথ্যা। আচ্ছা স্যার, কাতার নিয়ে অনেক সমালোচনা ছিল, আমরাও সমালোচনা করতাম, কিন্তু হঠাৎ করে এখন দেখছি যে কাতারে ইসরায়েল হামলা করলো এবং আমেরিকা চুপ থাকলো, এটা কি কোনো? এটা কাতারকে হামলা করে নাই, আপনি এটা ভুল বুঝছেন। এখানে হিজবুল্লাহর কিছু লোক কাতারের সাথে নেগোসিয়েশন করার জন্য আসছিল, তাদের উপরে হামলা করেছিল। আল্লাহর হুকুমে তারা ওই সময় নামাজের জন্য সবাই মসজিদে ছিল, যার জন্য কোনো হতাহত হয় নাই। বাঁচায় আল্লাহ, মারেকে। সত্যের পথে যারা আছে, ন্যায়ের পথে আছে, ভয়ের তাদের কোনো কারণ নাই। আচ্ছা, তো যুদ্ধ বা দূরত্বের বিষয়ে যদি প্রশ্ন উঠে, তাহলে যুদ্ধ বা যুদ্ধবিদ বলা যেতে পারে আপনাকে। তো সেক্ষেত্রে এই যে আরব দেশগুলোর কথা বলছি, যে ইরানের কথা বলছি, বা এদিকে পাকিস্তান আছে, যদিও পাকিস্তান বড় কোনো যুদ্ধ করেনি, কিন্তু আফগানিস্তান, এই এদের ভেতরে, এমনকি আমি যদি তুরস্কের কথাও বলি, এদের ভিতরে আসলে কি আপনার মনে হয় যে আস্তে আস্তে সবাই ঐক্যবদ্ধ হবে নিজের অস্তিত্বের কারণে? ইরানেরও যোদ্ধা, ইরানও কারো ভয় পায় না, তারাও ইমানে বলিয়ান। তারা হয়তো শিয়া হইতে পারে, আমি সুন্নি হইতে পারি, কিন্তু সবাই তো নবীকে মানে, জি স্যার, আল্লাহকে মানে। সুতরাং আমাদের মধ্যে ভেদাভেদ থাকা কোনো কারণ নাই।
এটা একটা ফেরকা, শিয়া সুন্নি এগুলি ইমামদের থেকে আসছে, সুতরাং এগুলি নিয়ে বিভেদ করা কোনো সুযোগ নেই। আয়াতুল্লাহ খামেনি বা এরদোয়ান তারা কি আসলে মানে আমরা পত্রপত্রিকা কলমে শুনেছি পড়েছি যে কেউ তাদেরকে স্বৈরাচার বলে, কেউ তাদেরকে মহান নেতা বলে। যোদ্ধা হিসেবে যেটা বলতেছে, যুদ্ধ নায়ক হিসেবে আপনি কি বলবেন? তারা কি আসলে এরদোগান সাহেব সম্বন্ধে আমি খুব বেশি জানি না, কমিউনিক সম্বন্ধে অনেক জানি। তারা নিজের দেশের জন্য জান দিয়েছে, তারা নিজের দেশকে শক্তিশালী করার জন্য যা করার প্রয়োজন সেটাই করেছে। আর আমায়েশের থেকে মুসলমানদেরকে বের করে আল্লাহ রসুলের পথে তারা নিয়ে আসছে। দেশকে গড়ার কাজে তারা সবাইকে নিয়োজিত করেছে। শাহ সময় আমি 2বার ইরান সফর করেছি, তখন একটা আরামায়েশের জায়গা ছিল। এটা 80 দশকে, 79 আগে 2বার গিয়েছি আমি। শাহেনশাহর ঘরে গিয়েছি 2বার, ওনার সাথে একবার লাঞ্চ করেছি আমি আর প্রেসিডেন্ট জিয়া দুজনে। পালবির সাথে, শাহ পালবির সাথে? শাহ পালবির সাথে। আচ্ছা। এবং ওনার যে প্রধানমন্ত্রী ছিল, ওনার আতিথেয়তায় একটা ডিনার করেছিলাম। তারাও যোদ্ধা জাতি, ইমানদার জাতি, এবং আমি মন্ত্রী হিসাবেও 7-8 দিনের সফরে ছিলাম। তাদের কর্মকাণ্ড দেখেছি, তারা তাদের দেশকে ভালোবাসে। আমাদের দেশে যেরকম বেইমানি করে, মোনাফেকি করে, টাকা পাইলে নিজের মাকেও বিক্রি করে দেয়, ভারতের দালালি করে, ইরানে কিন্তু এই ধরনের দালাল 0.0.1 বলতে পারেন। আচ্ছা, তা স্যার যে শুরুতে যে প্রশ্ন করছিলাম যে সৌদি এবং পাকিস্তানের চুক্তি, এটা মুসলিম বিশ্বের জন্য আসলে কি উপকার হতে পারে? এটা মুসলিম বিশ্বের জন্য আপাতত এই পর্যায়ে কোনো উপকার আসবে না। এটা তাদের 2 দেশের জন্য উপকার আসবে। এটা যখন আরও ব্যাপক আকার ধারণ করবে তখন বলতে পারবো মুসলমান দেশগুলির জন্য কী রকম উপকার আসবে। তারা তো তাদের 2 দেশের জন্যই করছে। তারা তো এরকম বলছে না যে আমরা ঐক্য জোট করছি অন্যান্য দেশের মুসলমান দেশগুলি সাহায্য করার জন্য। এই কথা তাদের চুক্তিতে নাই। সুতরাং এটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো উপায় নেই।